তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটির নাম হলো কচু গাছ। কচু গাছ সম্বন্ধে বলবো। তো কচু এমন একটি গাছ যেটা আপনার অনেকে অনেক জায়গায় অনেক চাষ করে, আবার অনেকেই অনেক জায়গায় আর কি বলা হয়, এটা এমনি প্রাকৃতিকভাবে হয়ে থাকে, যেটা হলো বিভিন্ন পরিত্যক্ত জমি, মাঠ, বাড়ির আনাচে কোনাচে এগুলো হয়ে থাকে এই কচু। তো অনেকে আমরা বেশিরভাগ যারা গ্রাম্য অঞ্চলে বাড়ি তারা অনেকেই জানি যে কচু তাদের কোথায় হয়ে থাকে এবং এটা খাইতে কি মজা। এটা আমরা সবাই পার্সোনালি আমার এই কেনা সবজির চেয়ে আমার কচু সবজিটা, মানে এই ফ্রিতে আল্লাহর প্রদান এই প্রাকৃতিক সবজিটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভাল লাগে। তো বিশেষ করে আমরা কচুর ওই ডেরাটা চেয়ে আমরা কচুর পাতাটা যেটা আছে, পাতাটা ভর্তাটা এতই ভালো লাগে। আমি বিশেষ করে এই পাতার ভর্তা দিয়ে আমি কয়েক প্লেট ভাত অনায়াসে দিতে পারবো। তো আপনারা কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনাদের পাতা বেশি ভালো লাগে না এই ডেরাটা। তো কচুতে 3 স্তরের খাওয়া যায়। প্রথম স্তর হলে আপনার যেটা মাটির নিচে থাকে, ওটাও কিন্তু খাওয়া যায়। ওটা কীভাবে খাওয়া যায় বলো তো? ওটা আপনার সিদ্ধ করে ওর উপরে ছালটা ছালিয়ে ডাল করে খায়। হ্যাঁ, তো ওইটা ডাল একটা হইলো। জি। তারপরে যে কচুর নিচে তো মাঝ স্তর মানে হইলো কচুর ডেরাটা। জি। ডেরাটা কী করে, যেটা এমনি সবুজ কচু, সবুজ যেটা কচু, সেটা কী করে, সেটা তখন নিয়ে গিয়ে ধুয়ে বিভিন্ন আলু বা শুটকি বা বিভিন্ন তরকারির সাথে রান্না কিন্তু খাওয়া যায়। তারপরে পাতাটা যেটা একদম রোগমুক্ত পাতা, সেইটা আপনার কি করা যায়, সেইটা আপনার হইলো একদম ভর্তা করে খাওয়া যায়, কিন্তু ভর্তার খুব প্রয়োজন। আরেকটা কচু আছে, সেটার নাম দুধ কচু না? জি। হ্যাঁ, দুধ কচুর যেটা ওই নিচটা আছে বা মাছটা আছে, পাতা তো খাওয়া যায় না। দুধ কচুর পাতা খাওয়া যায় না। দুধ কচুর পাতা কিন্তু আবাদের সমান বড় হয়, অত বড় হয়। জি। জি। দুধ কচুর পাতা খাওয়া যায় না, কিন্তু ওর খাওয়া যায় হলো আপনার ডেরাটা এবং মাটির নিচে যে থাকে যে ওইটা খাওয়া যায়। তো ওইটা খাওয়ার একটা প্রসেস আছে। প্রসেসটা হলো আপনার হলো ওইটাকে তুলে নিয়ে আপনাকে কমপক্ষে 7 দিন রোদে শুকাইতে হবে, নাকি? জি। জি। সিলাই 7 দিন রোদে শুকাইতে হবে, তারপর আপনার ওটা খাওয়া যাবে। তো এইটা হলো প্রসেস। তো এখন এর উৎপাদন সম্বন্ধে বলতেছি আমি। তো ওই নাইজেরিয়া বিশ্বের প্রথম বৃহত্তম কচু উৎপাদনকারী কিন্তু দেশ। এই দেশের প্রতি বছর প্রায় 33 লক্ষ মেট্রিক টন কচু উৎপাদন করে। বিশ্বব্যাপী কচুর গড় ফলন হলো প্রতি হেক্টর প্রতি হলো 6.2 টন। তবে এর ফলন অঞ্চল অনুসারে কিন্তু আবার পরিবর্তন হয়। এশিয়ার গড় ফলন হেক্টর প্রতি প্রায় 12.6 টন। তো আমি কিন্তু এখন কয়েকটা 5টা দেশের নাম বলতেছি, যে 5টা দেশে 2017 সালে প্রধান কচুকারী দেশ হিসেবে এই 5টা দেশকে কিন্তু আখ্যায়িত হয়েছিল 2017 সালে। তো সর্বপ্রথম যে দেশটা আছে সেটা হলো নাইজেরিয়া উৎপাদন করছে 2017 সালে 33 টন কচু। গণচীন করছে 19 টন কচু। তারপরে ক্যামেরুন করছে 18 টন কচু। তারপরে ঘানা করছে 12 টন কচু এবং পাপুয়া নিউ গিনি করছে আপনার হলো 0.3 টন কচু। তো ওই 2017 সালে সারা বিশ্বে কচু উৎপাদন হচ্ছে আপনার হলো 10.2 টন। এতগুলো কচু উৎপাদন হচ্ছে।